নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে আরও একবার স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কার্ড রিডার। চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকে রিডিংটি করব যে আপনার মনের মানুষের বা আপনার পার্সনের এই মুহূর্তে নাইট থটস কী রয়েছে সেটা দেখে নেব। রিডিংটি কিন্তু জেনারেল রিডিং, যতটা রেজোনেট করবে ততটা নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না। আমি রাশিভিত্তিক রিডিং করি না, অল সাইন রিডিং করি। কার্ডে যে সাইনগুলো হাইলাইটেড হয় আমি সেইগুলো বলে দিয়ে থাকি। আচ্ছা, আমার এই চ্যানেলে অ্যাস্ট্রোলজির ভিডিও আসে। অ্যাস্ট্রোলজির ওপরে আমি একটি নতুন শর্টস কিন্তু আপলোড করেছি, ঠিক আছে? যারা উচ্চপদস্থ কর্মের জন্য ভাবেন বা আদৌ হবে কি না এই চিন্তা করেন, অলরেডি কর্মে যুক্ত আছেন, তাদের জন্য একটি শর্টস আপলোড করেছি। যারা এখনও চেক আউট করেননি তারা প্লিজ চ্যানেলে গিয়ে শর্টসে চেক আউট করে নেবেন, ঠিক আছে? সো লেটস সি, দেখে নিই এই মুহূর্তে কী রয়েছে। আচ্ছা, 2 of Wands অ্যান্ড দ্য হাই প্রিস্টেসের কার্ড, কিং অফ কাপস, পেজ অফ ওয়ান্স। আচ্ছা, যারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, ঠিক আছে, যে কোনো বিষয় নিয়ে পার্সোনাল যোগাযোগ আপনারা করতে চাইছেন, ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশন, যে কোনো বিষয় পার্সোনাল গাইডেন্সের জন্য আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। তার জন্য কিন্তু ভিডিও টাইটেলের নিচে যে ডিসক্রিপশান বক্সটা আছে সেখানে কন্ট্যাক্ট ডিটেলসটা দেওয়া থাকে, মেল আইডি বা অথবা কিন্তু পিন পোস্টে কমেন্ট সেকশনটা চেক করবেন, সেখানে পিন পোস্টে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকে। ওকে, যাদের মেল করতে সমস্যা হয় তাদেরও জন্য কিন্তু আমি লিখে দিই কীভাবে মেলটা আপনারা করবেন। হোপফুলি অসুবিধার হবে না। আর আমি যেহেতু অ্যাস্ট্রো ট্যারোট, সেই জন্য আমি কখনও কিন্তু শুধু ট্যারোটের ওপরে বেস করে প্রেডিকশান দিই না, অ্যাস্ট্রো ট্যারোটকে বেস করে প্রেডিকশান দিই, যাতে আপনারা পারফেক্টলি অ্যাকুরেটলি প্রেডিকশান পান। ওকে, সো এটাই বলবার ছিল। বার্থ চার্ট প্রেফারেন্স থাকে। আচ্ছা, আচ্ছা দেখে নিচ্ছি কী কী কার্ড রয়েছে। আচ্ছা, একটু সরিয়ে সরিয়ে দিই হাইলাইটেড সাইনগুলো। আচ্ছা, নাম্বার বলে আজকে সাইনগুলোর মধ্যে সব থেকে বেশি হাইলাইটেড নাম্বারটা আমি বলছি 2 নাম্বারটা। 2 নাম্বারটা কিন্তু খুব হাইলাইটেড। আজকে হয়তো আপনার বা আপনার পার্সনের বার্থ ডেট 2 হতে পারে, হয় আপনার নয় আপনার পার্সনের 2, বা যে কোনো মাসের সেকেন্ড, মানে যে কোনো মাসের হতে পারে। তো সেই দিনগুলোতে মানে যদি 2 তারিখে কোনো ঘটনা আপনাদের ঘটে থাকে, সেটাও কিন্তু কোনো ইন্ডিকেশানস পেতে পারেন আপনারা আজকে। বা সেটার কোনো ঘটনা যদি আপনাদের জীবনে ঘটে তাহলে কিন্তু আপনাদের জন্য কোনো এখানে ইনফরমেশান বা নিউজ আজকে ট্যারোটের থ্রু দিয়ে পেতে চলেছেন। এছাড়া যদি কোনো ফেব্রুয়ারি মাস, নভেম্বর মাস বা ফেব্রুয়ারি মাস, এই সমস্ত মাসে যদিও কিছু ইনসিডেন্ট থাকে তাহলে তাদেরও জন্য কিছু নিউজ রয়েছে। এমনটা নয় যে অন্যরা কাউ দেখবেন না। ট্যারোট কিন্তু এনার্জি বেসড, ওকে, বারবার বলছি ট্যারোট এনার্জি বেসড, কিন্তু তবুও যেগুলো আসছে আজকে কারেন্ট মানে নাইট থটসে সেইগুলো আমি বলছি। ওকে, আচ্ছা, যারা চ্যানেলে নতুন আছেন তাদের প্রত্যেককে বলবো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, কারণ দেখুন ওভারঅল এনার্জিটা যাতে আপনারা কানেক্ট করতে পারেন সেই জন্য কিন্তু আপনাদের সাপোর্ট এনার্জির অবশ্যই প্রয়োজন। তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অনেকে দেখছি প্রচুর মানুষ দেখেন, কিন্তু সাবস্ক্রাইব কিন্তু বলতে বাধ্যই হচ্ছি, সেখানে হয়তো খুবই কম পার্সেন্ট সাবস্ক্রাইব করেন। তো অ্যাস্ট্রোলজির আপডেটসও আপনারা পান, সেখানেও হেল্প হয়। আমি যেরকমভাবে দিয়ে থাকি আশা করি কম বেশি সকলেরই হেল্প হয়। তো আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এইটুকু তো আশা করাই যায়, তাই না? আচ্ছা, ফার্স্ট অফ অল এসছে 10 অফ কাপস, তার সাথে হচ্ছে 3 অফ সোর্স। আচ্ছা আচ্ছা, আপনাদের মধ্যে এটা দেখতে পাচ্ছি যে আপনাদের যে রিলেশনশিপটা সেখানে একটা হার্ট ব্রেকিং সিচুয়েশনস রয়েছে। মানে আপনারা খুব সুন্দরভাবে, এখানে ম্যারিডদের ক্ষেত্রে আগে বলে নিই, আপনারা খুব সুন্দরভাবে মাঝখানে, সুন্দর না হলেও মোটামুটিভাবে সংসারটা করছিলেন এবং সেখানে কিছু না কিছু সময় আপনার পার্সনের সাথে কম বেশি একটু মনোমালিন্য, মন কষাকষি দেখা যেত, কারণ তিনি আপনার মতামত, তিনি আপনাকে ঠিকমতো হার্টিলি যে জিনিসটা বোঝার সেটা বুঝতে পারতেন না। তো তাও আপনারা কিন্তু সেই জায়গায় সংসারটাকে করার চেষ্টা করেছেন,
কিন্তু এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে যায়, বা এমনটাও হতে পারে কিছু ফ্যামিলি রিলেটেড কিছু, মানে সংসার করার সময় তো কিছু ফ্যামিলি রিলেটেড কিছু প্রবলেম বা ইস্যুস ক্রিয়েট করে যায়, সেখান থেকে আপনাদের মধ্যে কিন্তু আজকে এই সেপারেশনের মোডে দাঁড়িয়েছেন, এবং তাতে কিন্তু কম বেশি আপনারা মানে আপনারা হার্ট হয়েছেই, এটা দেখতে পাওয়া যাচ্ছে। একটা হার্ডশিপ জায়গায় রয়েছে, এটা ম্যারিডদের ক্ষেত্রে বললাম। এবার কিছু মানুষের ক্ষেত্রে, এবার যারা সকলে ম্যারিড না, যারা আনম্যারিড স্ট্যাটাসে রয়েছেন বা অন্যান্য স্ট্যাটাসে রয়েছেন, তাদের জন্য বলি, আপনারা হয়তো এমনটা হতে পারে কিছু মানুষের ক্ষেত্রে আপনারা সম্পর্ক খুব একটা আশাবাদী ছিলেন সম্পর্কটাকে নিয়ে, সম্পর্কে আশাবাদীর থেকে, এবং সেখানে গিয়ে যে ভেবেইছিলেন যে 10 অফ কাপস যেহেতু এসেছিলেন, যে আপনার সাথে, আপনি তার সাথে কিন্তু ফুলফিলমেন্ট বা এই জায়গাটা ফ্যামিলি বা একটা সম্পর্কের ভবিষ্যৎটা নিয়ে অনেকটা কিন্তু একটা স্বপ্ন তৈরি করে ফেলেছিলেন আপনাদের মধ্যে। তো সেই বিষয় নিয়ে এগোতে এগোতে আপনারা হচ্ছে ফ্যামিলিতেও জানান, ফ্যামিলির মধ্যেও কথাবার্তা বলেন, যাই হোক যেটাই হোক, সেই জায়গা থেকে সাডেনলি কিন্তু আপনাদের মধ্যে একটা আপস অ্যান্ড ডাউন সিচুয়েশনস তৈরি হয়ে যায় এটা। এবং আরও একটা ব্যক্তি এখানে রয়েছে, আরও একটা এনার্জি পিক করতে পারছি, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার পার্সন এত, আপনারা সম্পর্ক নিয়ে স্বপ্ন দেখলেন, সব কিছু ভাবলেন, একটা মানে এত যে স্বপ্ন, আপনার স্বপ্নটা হঠাৎ করে একদিন দেখা গেল সেই স্বপ্নটা কিন্তু ভেঙে নষ্ট হয়ে গেল। তিনি থার্ড পার্টি হয়তো সিচুয়েশনস ক্রিয়েট করেছিলেন, এবং আপনাদের মধ্যে একটা বিশেষ দেখতে পাচ্ছি যে আপনি হয়তো এই সম্পর্কটার জন্য অনেক, হয়তো প্রথম থেকেই বললাম যে কিছু কিছু মানুষের জন্য বেশ কিন্তু মানে প্রথম থেকেই প্রবলেম ছিল, মানে মনোমালিন্য নিয়েও সে সম্পর্ক ক্যারি ফরওয়ার্ড করেছেন। তো এই কারণে হয়তো সম্পর্কের জন্য অনেক সময় অনেকে কিন্তু, যেহেতু আপনারা অনেকেই কিন্তু স্পিরিচুয়াল মাইন্ডেড পারসন, এখানে দেখতে পাচ্ছি খুব পূজা পাঠ এই সমস্ত করতে খুব পছন্দ করেন, ডেলি রুটিন হিসেবে ওটাকে এখনও মানেন। যাই হোক, যে কোনো কাজ করবার আগে অবশ্যই মনে করেন যে ভগবান ভরসাতে অনেকেই বসে আছেন, বা এই সম্পর্কে যখন সমস্যা চলছিল তখনও কিন্তু আপনারা অনেক রকম কিন্তু পুজো করা, মানত করা, সম্পর্ক যাতে ভালো থাকা, তার জন্য বিভিন্ন ম্যানিফেস্টেশনস রাখা, যেটা আপনি দেখেছেন পজিটিভ দিকগুলো যেখান থেকেই হোক। সোশ্যাল মিডিয়া সাইডে এখন তো অভাব নেই, অনেক কিছুই অনেকে হচ্ছে জেনারেল রেমেডিস হিসেবে দেয়। তো যেখান থেকে যেটুকু দেখেছেন সেটুকু কিন্তু করার চেষ্টা করেছেন, কেন? যাতে আপনাদের সম্পর্কটা যেটুকু খারাপ চলছে সেটা যেন ভালোভাবে চলে, এটা দেখতে পাচ্ছি। আচ্ছা, নেক্সট কার্ড দেখে নিচ্ছি, 2 অফ ওয়ান্সের কার্ড। সো প্লিজ ডিভাইন গাইড মি, 2 অফ ওয়ান্স। আচ্ছা আচ্ছা, এগুলো বলবো যারা চ্যানেলে নতুন রয়েছেন, দেখছেন, এনার্জি রেজোনেট করছে, ওভারঅল এনার্জিটা যাতে কানেক্ট করা যায়, তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আচ্ছা, 5 অফ কাপসের এনার্জি, তার সাথে 2 অফ ওয়ান্স, 9 অফ সোর্সের কার্ড। এই মুহূর্তে দেখুন আপনার পার্সন, আগেও দেখেছি ঘুরে ফিরে এই এনার্জি, একই এনার্জি শিফট হয়, কিন্তু সেজন্যই বলি যারা চ্যানেলে নতুন আছেন তারাও কিছু সাবস্ক্রাইব করুন যাতে আপনাদের এনার্জিগুলো কানেক্ট হয়, নাহলে ঘুরে ফিরে আসে। আগের দিনও এসেছিলো 5 অফ কাপস, রিগ্রেটের এনার্জি, তো এখানে 9 অফ সোর্স, রিগ্রেট তো উনি করছেন, কিছু অনুশোচনা হচ্ছে, ঠিক আছে, কিছু তো অনুশোচনা অবশ্যই হচ্ছে। কিসের জন্য অনুশোচনাটা হচ্ছে? যে এখানে দেখুন 4 অফ সোর্স এবং কিং অফ পেন্টিকলস, তার সাথে দেখুন 6 অফ কাপস। এবার বলি, খুব সুন্দর আমি কার্ডটা বলবো, তার এই লজিক্যাল প্র্যাকটিক্যাল থিঙ্কিংটা তাকে অনেকাংশেই কিন্তু আপনার কদর বুঝতে দেয়নি। কদর মানে কি? কদর করা, একটা মানুষকে কদর করতে পারবে যখনই, তখন মানুষটার মনের মধ্যে ইমোশনাল সাইডটা কিন্তু গড়ে উঠবে। একটা মানুষের মধ্যে যদি প্র্যাকটিক্যাল সাইডটা, লজিক্যাল সাইডটা সবসময় হাই লেভেলের থাকে, সব কিছু মানে দেখতে যায় তখন, কারণ ভালোবাসাটা সবসময় কিন্তু ওইভাবে লজিক্যালভাবে হয় না, ভালোবাসা মন থেকে হয়, এবং মনটা কন্ট্রোল করে একটা ইমোশনকে। ইমোশন না থাকলে সে অন্যের দুঃখ, অন্যের যন্ত্রণা,
অন্যে তার জন্য কি কি করছে সেগুলো কখনোই বুঝতে পারে না। তো এই জিনিসগুলো যখন সম্পর্কে ছিলেন, তো আপনার আপনার পার্সনের ওই হয়তো হার্ট ব্রেক, মানে আমি দেখলাম সিচুয়েশন, মানে ওনার কিন্তু হার্ট চক্রা ব্লক ছিল, এটা দেখতে পাচ্ছি। তো এই হার্ট চক্রা ব্লক থাকার জন্য কি হয়, এই প্রবলেমগুলো ক্রিয়েট করে। তো আপনি যে আপনার তার জন্য এত কিছু করলেন, তার জন্য এত স্যাক্রিফাইস করলেন, অনেকে লং ডিস্টেন্সের রিলেশনশিপে থাকা সত্ত্বেও তার জন্য দূর থেকেও অনেক কিছু করেছেন। অনেকের রিলেশনশিপটা অনেকটা দূরত্বে, কিন্তু তবু আপনি দূর থেকে যতটা সম্ভব পারার আপনি করার চেষ্টা করেছেন। কিন্তু তখন সেই মুহূর্তে কিন্তু যেহেতু মানুষ পায়, সেটার কোনো গুরুত্ব থাকে না। তো সেই বিষয়গুলোর না গুরুত্ব তখন ছিল না, মানে আপনার কদর তখন ছিল না। তো এখন কোশ্চেনটা আসতে পারে যে তিনি কি এখন বুঝছেন? হ্যাঁ, তিনি কিন্তু একটু একটু করে বুঝছেন, এবং বুঝছেন বলেই কিন্তু একটা রিগ্রেটস বা অনুশোচনা হচ্ছে যে কেন এমন একটা মানুষ আমার জন্য এত কিছু করেছিল, সেই মূল কদরটা আমি তাকে করতে পারিনি। ঠিক আছে, নেক্সট কার্ড হচ্ছে হাই প্রিস্টেসের কার্ড, 9 অফ কাপস। আবারও দেখুন 9 অফ সোর্সের কার্ড, বটম অফ দ্য ডেক। আপনি তো যে তার উইশ ফুলফিলমেন্ট সেটা তো দেখতে চাইছেন, থাকতে তো চাইছেন, উইশ তো করছেন যে সব কিছু ঠিক হোক, কিন্তু সব কিছু ঠিক বললেই তো সব কিছু ঠিক হয় না। হাই প্রিস্টেস এখানে, হাই প্রিস্টেস এখানে আপনারা না অনেকেই না খুব ইনটিউটিভ পারসন। ইনটিউটিভ মানে, মানে আমি এটা বলছি না যে আপনারা শুধুমাত্র যে যারা আমাদের মতো প্রফেশনসে যুক্ত আছেন তারাই মানে এটা ইনটিউটিভ, তা নয়। প্রত্যেকেরই ভেতরে কমন একটা ইনবর্ন কোয়ালিটিস থাকে, যার কারণে সে কিন্তু আগে কি হতে হতে পারে বা হতে চলেছে সেটা কিন্তু বুঝতে পারে, এবং তার জন্য সে ভালোটা চায় বলে অনেক সময় উল্টো দিকের মানুষটাকে কনসার্ন করে দেয়। কিন্তু সমস্যা হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত সেই জিনিসটা না আসে চোখের সামনে, অনেকেই সেটা বুঝতে পারে না। তো এটা বুঝতে পেরেছেন যে এরকম অনেক কিছু হয়েছে যা বিষয় নিয়ে আপনি কিন্তু, যে সম্পর্কের কোনো সমস্যা তৈরি হচ্ছে, কিছু হচ্ছে, এই বিষয় নিয়ে আপনি বারবার তাকে কনসার্ন করার চেষ্টা করেছেন, কিন্তু সেই সময় তিনি কিন্তু কনসার্নগুলো, নেগেটিভিটিগুলো নেয়নি। উনি ওনার প্র্যাকটিক্যাল সাইড, উনি হয়তো আপনাকে ডাইরেক্টলি ইগনোর করে গেছে, না এগুলো হয় না, এগুলো ভুলভাল, এইগুলো জিনিসগুলো। বা আপনারা হয়তো অনেকে এরকমও করেছেন, যখন প্রবলেম চলছিল সম্পর্কের বিষয় নিয়ে, তখন আপনারা হয়তো কোনো অ্যাস্ট্রোলজার, পামিস্ট, ট্যারোট রিডার কারোর কাছ থেকে বলেছিলেন যে কিছু একটা হেল্প নিয়ে নিতে, যাতে অন্য সময় কী হয়, কেন হেল্পিং হ্যান্ডের প্রয়োজন হয়, কেন গাইডেন্সের প্রয়োজন হয়। কারণ যখন কোনো সময় নিজেরা বিপদে মানে সমস্যায় পড়ে যায়, তখন নিজেদের সেই মাইন্ডটা কাজ করে না, যে মাইন্ডটার মাধ্যম দিয়ে সে নিজের প্রবলেম নিজে সর্ট আউট করতে পারে। সেই সময় আরেকজনের গাইডেন্স নিলে তখন সে কিন্তু বলে দিতে পারে যে এইটা আপনার ঠিক, এই সময়টা আপনার ভালো চলছে, ওই সময়টা আপনার ঠিক চলছে না, এই সময় আপনি কাজটা করুন, এই সময় ভালো হবে। এটা একটা গাইডেন্স। এই গাইডেন্সটা নেওয়ার জন্য হয়তো যখন আপনাদের সম্পর্কের মধ্যে সমস্যা চলছিল, আপনি কিন্তু হয়তো আপনার পার্সনকে বোঝানোতে গিয়েছিলেন যে একটা নিলে তাহলে হয়তো ঠিকঠাক একটা গাইডেন্স আপনারা পেতেন। কিন্তু সেই সময় কিন্তু আপনার পার্সোনাল লজিক্যাল সাইড ছিল, উনি আপনাকে কিছুভাবেই বুঝতে চায়নি। অ্যাটলিস্ট আপনি যে যে বিষয়গুলো ওয়ার্ন করেছিলেন সেগুলো কোনোটাই তার কাছে কোনো ভ্যালু পায়নি। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই বিষয়গুলো কিন্তু ওনার মনে হচ্ছে। তো ওনার এখন কেন উনি এরকম রিগ্রেটের সিচুয়েশন, তার এটা মনে হচ্ছে যদি যদি আপনার কথাগুলো শুনে নিত, তাহলে হয়তো একটু ভালো হতো, সেটা মনে হয়, বা ওনার লাইফে হয়তো সেগুলো ঘুরে ফিরে আসছে, যার কারণেই ওনার এই রিগ্রেটগুলো হচ্ছে। কিং অফ কাপসের এনার্জি, 7 অফ কাপস, পেজ অফ সোর্স। মাঝে মধ্যেই কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি যে স্পাই করে, এবং সবথেকে বড় কথা হলো যে উনি এমন কিছু কাজ, অনেক কিছু করে ফেলেছে এই ব্যক্তি আপনার জন্য, অনেক মানে আপনাকে, মানে এই ব্যক্তির খুব ইচ্ছা, বড় বড় স্বপ্ন আছে লাইফে। ঠিক আছে, এই ব্যক্তির লাইফে অনেক বড় বড় স্বপ্ন, যে এইটা করব, ওটা করব, জীবনে প্রতিষ্ঠিত হব, যা কিছু করব সব কিছুই বড় বড় চিন্তা আছে। বা এরকম বড় বড় চিন্তা করতে গিয়ে আপনাদের ভালোবাসা নিয়েও হয়তো অনেক বড় বড় প্রতিশ্রুতি আপনাকে দিয়েছিল। ঠিক আছে, কিন্তু ভবিষ্যতে দেখা গেল যে পরবর্তীকালে আপনি দেখলেন যে সেই সব প্রতিশ্রুতি সবই ফেক মোটা পজিশানে গিয়ে পৌঁছলো। সেই অর্থে তার মধ্যে থেকে যে ইমোশানগুলো আসলো, একসময় আপনার মনে হলো এই ব্যক্তি কি সত্যিই আমাকে ভালোবাসে। একটা সময় যিনি আমাকে এত ভালোবেসেছিল, তারপরে তার এই ইগনোরেন্স, তার এই অ্যাটিটিউডগুলো এক্সপেক্টেড তো নয় কারোর পক্ষে। তখন আপনার মনে হচ্ছে এই ব্যক্তি কি সত্যিই আমাকে ভালোবাসে, সত্যি ভালোবাসাটা রিয়েল ছিল কি আদৌ।
এই জিনিসগুলো নিয়ে আপনার কনফিউশন ক্রিয়েট করেছে। কিন্তু এখন কিন্তু উনি ধীরে ধীরে কিন্তু ট্রান্সফার করছে। তো কোথাও ওনার মাঝে সাঝে মনে হয় যে উনি খুব তাড়াতাড়ি একটি ডিসিশান উনি নিয়ে ফেলেছিলেন, যে ডিসিশানটা অনেক একটা বড় ডিসিশান নিতে গেলে অনেকটা ভাবনা চিন্তাও করতে হয়। যেমন কোনো জিনিস কিনতে গেলে, একটা বড় কিছু জিনিস কিনতে গেলে অনেক দিনের প্ল্যান প্রোগ্রাম করে তবে চিন্তা ভাবনা করা উচিত, তেমনি সম্পর্কটাও অনেকটা কিন্তু সেই রকমই ব্যাপার। তো এখান থেকে যে উনি একটা এত বড় ডিসিশান নিচ্ছেন, সেই ডিসিশানটা উনি খুব তাড়াতাড়ি নিয়েই ফেলেছেন, সেটা উনি বুঝতে পারছেন। যে আরও সিদ্ধান্ত নিয়ে আরও ভাবনা চিন্তা করে তবে কিন্তু মুভ ফরওয়ার্ড করা উচিত ছিল, আরও সম্পর্কে টাইম দেওয়া উচিত ছিল। আচ্ছা, 10 অফ পেন্টিকল, পেজ অফ ওয়ান্স। এখানে আপনাদের সম্পর্কের মধ্যে একটা বাধা সৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কুইন অফ সোর্সের কার্ড। কী বিষয় নিয়ে উনি আপনাকে কোন মুখে এসে আবার সব কিছু ঠিক করবেন, রিকনসিলিয়েশন করবেন, এটা বলতে পারছেন না। কেন বলতে পারছেন না? একটা সামান্য কিন্তু আপনার প্রতি ভয় তৈরি হয়েছে তার। কি আপনি আগে যে বিষয়গুলোকে নিয়ে ভাবতেন না অত বেশি, হয়তো কারণ অনেক দিন ধরে অনেকের হয়তো কিন্তু 10 মান্থসের বা 12 মান্থস মানে 1 বছরের মতো কিন্তু রিলেশনশিপে গ্যাপিং হয়ে গেছেন। এখন উনি যদি আসেন, আপনি অনেক রকমের কথা জানতে চাইবেন যে কী হয়েছিল না হয়েছিল, স্বাভাবিক একটা কোশ্চেন্স মনের মধ্যে অ্যারাইজ করেই যায়। তা আপনাকে কিন্তু ওনার এই মুহূর্তে বেশ একটু ভয় ভয়ই লাগছে, যে আপনি মানে অন্যভাবে নেবেন না এটাকে, মানে ভয় পাচ্ছে মানে আপনি যেভাবে ওনাকে মানে ডিল করবেন, সেই ডিলিংটা উনি হয়তো এই মুহূর্তে সেটা রেডি নন। ঠিক আছে, সেই কারণে সমস্যা। আরও একটা বিষয় হচ্ছে, যাদের একটা ফ্যামিলিতে ফ্যামিলি তৈরি করতে গেলে আপনার, তার ফ্যামিলি হোক আপনার ফ্যামিলি হোক বা কিছু বিষয় নিয়ে, বা যার হোক বা তার ফ্যামিলির কোনো দিদি বা ফিমেল ফিগার কেউ হতে পারে, যে আপনাদের সম্পর্কের মধ্যে একটা সমস্যা ক্রিয়েট বারবার করেছে। বারবার হয়তো তিনি কিছু অপছন্দের জিনিসগুলো, তার লিস্টগুলো রেখেছে, যার কারণে এই সম্পর্কটা গ্রো করতে করতেও ফাইনালি কিন্তু সেই মানে রিলেশনশিপে এই যে 10 অফ পেন্টিকলস মানে ফ্যামিলির জায়গায় যেতে পারেনি। তো উনি না সেই ব্যাপারগুলোকে নিয়েও না খুব চিন্তা করছে, যে এইগুলোকে সর্ট আউট করে কিভাবে যে নিউ বিগিনিং করব, এই জিনিসগুলো ঠিক ওনার মাথায় আসছেন না। কিন্তু স্টিল প্রত্যেকেই চায় যে সব কিছু ঠিক হোক, ভালো সম্পর্ক হলে সেটাকে রিকভারি হোক, এটা প্রত্যেকেই চায়। কিন্তু এই যে প্রবলেমগুলো রয়েছিল আপনাদের মধ্যে, সেই প্রবলেমগুলো যে এখনও পর্যন্ত কিভাবে উনি ডিল করবেন বা কিভাবে এখনও সেই জায়গাগুলোকে সর্ট আউট করবেন, সেই জায়গাগুলো সম্পূর্ণভাবে এখনও ক্লিয়ার হয়নি। ওকে, তো এই ছিল নাইট থটস। তো অনেক দিন দেখি না কিছু কার্ডস দেখে নিই, কিছু কি ইমোশনস উনি দিচ্ছেন দেখে নিই একটুখানি। ওকে, মাই ব্রেন অ্যাক্টস বাই থিঙ্কিং অফ আর ফিট, যেটা আমি লাস্ট এই মাত্রই কথা বলছিলাম, এই মাত্রই জাস্ট শেষ করলাম, যে আপনাদের মধ্যে যে প্রবলেমগুলো ছিল, যেগুলো আমি ক্ল্যারিফাই করলাম, সেই বিষয়গুলো এখনও ওনার কাছে কিন্তু সর্ট আউট হয়নি, যার কারণে কিন্তু ওনার ব্রেন এখনও পর্যন্ত ফিউচার নিয়ে খুব চিন্তিত, খুব ভাবনা হয়, খুব যন্ত্রণা দেয় যে কী এর পরিণতি। সামটাইমস আই ফিল আই ফিল ইউ ডিজার্ভ বেটার দ্যান মি, কখনো কখনো মনে হয় যে আপনি তার থেকে বেটার কাউকে ডিজার্ভ করেন। ওকে, ইউ অলওয়েজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি, যেটাও কার্ডে আমি একটু আগেই শেয়ার করেছি যে আপনি সবসময় বুঝেছেন। মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কমিটমেন্ট ইস্যুস, হ্যাঁ এই সম্পর্কের মধ্যে একটা ভুল বোঝাবুঝি তো রয়েছে, এবং এই ভুল বোঝাবুঝির মেন কারণটা কি, অনেকেরই কিন্তু এই সম্পর্কে কমিটমেন্টের জায়গাটা কিছুতেই আসছে না। উনি আসছেন, থাকছেন, বুঝছেন, আপনি যেই কমিটমেন্ট চাইছেন সেখানে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, উনি কমিটমেন্ট দিতে পারছেন না, সেখানেই কিন্তু প্রবলেম হচ্ছে। ওকে, তো এই জায়গাটা প্রবলেম এখনও পর্যন্ত আপনাদের সম্পর্কের মধ্যে রয়েছে দেখছি। তো কতটা রেজোনেট করলো এই নাইট থটস আপনারা প্লিজ কমেন্ট সেকশানে লিখে জানাবেন, এবং সকলে খুব ভালো থাকবেন। যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন তারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ।